লোয়ার কনস্ট্রাকশন আর আপার কনস্ট্রাকশন বলা আছে, দুইটা দুই রকম। একটা হচ্ছে লোয়ার কনস্ট্রাকশন, সেটা হলো রেক্ট্যাঙ্গুলার প্যারালোপাইড, আর আপার কনস্ট্রাক্ট ইজ এ পিরামিড। এসে কাহিনী। হ্যাঁ, এখন দেখো যে তাহলে আমরা 29 দেখো, আমাদের এইরকম একটা বিষয় আছে যে লোয়ার কনস্ট্রাকশন ইজ এ প্যারালোপাইড, লেন্থ এত মিটার, অ্যান্ড আপার কনস্ট্রাকশন এত মিটার, বেস অফ দ্য পিরামিড 2 মিটার। ওকে, তাহলে এখন আসুন। হ্যাঁ, আমাদের এইরকম ঘটনা ঘটছে এখানে, আপার অ্যান্ড লোয়ার কনস্ট্রাকশন পেপার আছে। ওয়েট দেখো, এটা আছে লোয়ার কনস্ট্রাকশন। এই লোয়ার কনস্ট্রাকশনের প্রত্যেকটা সাইড আছে 2 মিটার, 2 মিটার, বেসটা আছে 2 মিটার, 2 মিটার, 2 মিটার মিটার, ইয়েস। আর হাইট আছে 3 মিটার, তাহলে এই লেন্থ আছে 3 মিটার, এই হাইট আছে 3 মিটার, 3 মিটার, 3 মিটার। এবার আপার কনস্ট্রাকশন, এটা একটা পিরামিড। হ্যাঁ, পিরামিড, এর হাইট আবার 3। ওকে, এটা আপার কনস্ট্রাকশন। আপার কনস্ট্রাকশন ইজ এ পিরামিড। আপার কনস্ট্রাকশন ইজ এ পিরামিড। দেখো, এটা একটা পিরামিড। এখন এর হাইটের কথা বলা আছে, এর হাইট হলো 3। সহজে এটা জয়েন করে দিলাম। এর হাইট হলো 3 মিটার, আর এর প্রত্যেকটা সাইড হলো 2 মিটার, 2 মিটার, 2 এটাও 2, এটাও 2 মিটার, 2 মিটার। দেখো যে ওকে, এখন দেখো যে আমাদের বের করতে বলছে কি, area of the whole surface of the surfaces and area of the whole surface and volume of the construction. তাহলে ওকে, এখন খেয়াল করো যে যে কনস্ট্রাকশনটা করা হয়েছে এটা আসলে একটা পুতুলের মতো। জাস্ট আমরা এই পার্টটাও টাচ করতে পারি, সারফেসটাকে যে স্পেসগুলোতে আমরা টাচ করতে পারি, আমরা সব সাইডে টাচ করতে পারি। কিন্তু যেহেতু এটা পিরামিড, এই নিচের সাইডটা সলিড, কিন্তু এই ভিতরে এই সাইডটা আমরা টাচ করতে পারি না, নিচেরটা টাচ করা যাবে। তো এখন দেখো যে এরিয়া অফ দ্য সারফেস অফ দ্য লোয়ার কনস্ট্রাকশন, এরিয়া অফ দ্য ওকে, এরিয়া অফ দ্য সারফেস অফ দ্য লোয়ার কনস্ট্রাকশন, এটা লোয়ার কনস্ট্রাকশন। এরিয়া অফ দ্য সারফেস, surfaces of the lower construction. দেখো, লোয়ার কনস্ট্রাকশন ইকুয়ালস টু কি হবে, এরিয়া অফ দ্য বেস, এরিয়া অফ দ্য বেস। কারণ এইটা আমরা টাচ করতে পারবো না, কিন্তু নিচের সাইড টাচ করা যাবে। এরিয়া অফ দ্য বেস, এরিয়া অফ দ্য বেস, এরিয়া অফ দ্য বেস, হ্যাঁ, প্লাস এরিয়া অফ দ্য ল্যাটারাল সারফেস, এরিয়া অফ দ্য lateral surface, lateral surface, area of the lateral surface। তাহলে এরিয়া অফ দ্য বেস কত, প্রত্যেকটা 2 2 2 করে, তাহলে 2 × 2 লিখতে পারো। আর এরিয়া অফ দ্য ল্যাটারাল সারফেস, পেরিমিটার অফ দ্য বেস ইনটু হাইট, হাইট আছে 3, পেরিমিটার অফ দ্য বেস, perimeter of the base into height,
এটা হচ্ছে এরিয়া অফ দ্য ল্যাটারাল সারফেস। তো এটা হলো 4, এর সাথে পেরিমিটার কত 1 8 2 2 4 2 6 আর 2 8, পেরিমিটার আছে 8 আর হাইট হলো 3, তাহলে এত কি স্কয়ার মিটার। এরিয়া অফ দ্য লোয়ার কনস্ট্রাকশন, লোয়ার কনস্ট্রাকশন শুধু এই সাইডটা বাদ যাচ্ছে, উপরটা নিচেরটা নিতে হবে। তাহলে ওকে 28 স্কয়ার মিটার। এখন এরিয়া অফ দা আপার কনস্ট্রাকশন, এটা বের করার আগে আমাদের একটা জিনিস বের করতে হবে, রেডিয়াস অফ দা বেস। এই লেন্থ আছে রেডিয়াস অফ দা বেস আর এখন রেডিয়াস অফ দা বেস কিভাবে পাবো, এটা কিন্তু 90 ডিগ্রি, এটা মাঝখানে নিয়ে যেতে হবে এই মিড পয়েন্ট থেকে। তাহলে এটা টোটালটা 2, রেডিয়াস অফ দা বেস কিন্তু 1, তাহলে এটা এ বি সি দিলাম, আর এটা হচ্ছে স্ল্যান্ট হাইট। হাইট অফ দ্য পিরামিড কত, আচ্ছা ও দাও এ ও, হাইট অফ দ্য পিরামিড হিয়ার হিয়ার, হাইট অফ দ্য পিরামিড, হাইট অফ পিরামিড, হাইট অফ দ্য পিরামিড কত হবে বলো, বলা আছে এও equals to 3 মিটার, হাইট অফ দ্য পিরামিড আছে 3 মিটার। এরপর আসো, ঠিক আছে তো, হ্যাঁ সাউন্ড সব ঠিক আছে, হ্যাঁ হাইট অফ দ্য পিরামিড এত। এখন রেডিয়াস অফ দ্য বেস, রেডিয়াস অফ দ্য বেস, রেডিয়াস অফ দ্য বেস কত হবে, হ্যাঁ ওসি ইকুয়ালস টু আর ইকুয়ালস টু 2 বাই ডায়ামিটার তো পুরোটাই 2 বাই কত 2 ইকুয়ালস টু 1 মিটার, রেডিয়াস অফ দ্য বেস। আর স্ল্যান্ট হাইট হলো এসি, এটা কিন্তু সি, and slant height, slant height কত এসি, slant height এসি equals to L মিটার। তাহলে এটা কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এত, হ্যাঁ ওকে, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল স্ল্যান্ট হাইট কত পাবো আমরা, স্ল্যান্ট হাইটটা বের করব। স্ল্যান্ট হাইট যদি না বের করি তাহলে আমরা কি পাবো না, ল্যাটারাল সারফেস পাওয়া যাবে না। তাহলে সব L স্কয়ার ইকুয়ালস টু H স্কয়ার প্লাস R স্কয়ার, তাহলে রুট দিয়ে দিলাম। তাহলে ওকে, এটা অবশ্য H লিখে দেওয়া উচিত ছিল, AO ইকুয়ালস টু 3 মিটার। তাহলে ওকে 3 স্কয়ার, আর হলো কত 1 মিটার, 1 স্কয়ার, তো সব মিলে রুট 10 হয়, 10 এত মিটার, 9 প্লাস 1 10। তাহলে ওকে, তাহলে এরিয়া অফ দ্য ল্যাটারাল সারফেস, এরিয়া অফ দ্য ল্যাটারাল সারফেস অফ দ্য আপার কনস্ট্রাকশন, তাহলে সব এরিয়া lateral surface, surfaces of the upper construction, এখন দেখো এরিয়া অফ দা ল্যাটারাল সারফেস অফ দা আপার কনস্ট্রাকশন, তাহলে সেটা আমরা কি পাবো, পেরিমিটার অফ দা বেস হাফ ইনটু হবে, কারণ ট্রায়াঙ্গেল তো এগুলো সব, এটা ট্রায়াঙ্গেলের কিন্তু হাইট এটা, তাহলে ওকে হাফ ইনটু পেরিমিটার অফ দা বেস, পেরিমিটার অফ দা বেস into height into height
সরি স্ল্যান্ট হাইট ইনটু স্ল্যান্ট হাইট, স্ল্যান্ট হাইট। তাহলে এখন দেখো যে আমরা এখান থেকে আপার কনস্ট্রাকশনের এরিয়া পাবো, পরে দুইটা এরিয়া প্লাস করে দেবো, শেষ। তাহলে এখন চলো হাফ ইনটু পেরিমিটার কত 8 হয়, এটা 8 2 2 2 সব মিলে 8, আর স্ল্যান্ট হাইট তোমরা পেলাম √10 এত মিটার স্কয়ার মিটার, এত স্কয়ার মিটার। তাহলে এখন √2, তাহলে এখন আমাদের কাজ কি? ওকে 4√10 4√10 12 পয়েন্ট কত হয়েছে দেখো, এত ইকুয়ালস টু 12.649 এত কি স্কয়ার। তাহলে কি এরিয়া অফ দ্য আপার কনস্ট্রাকশন আমরা এই ল্যাটারাল সারফেসটা পেলাম, আর এরিয়া অফ দ্য লোয়ার কনস্ট্রাকশনের সাথে পুরো ল্যাটারাল সারফেস আসছে, তার সাথে বেসটা আসলো। তাহলে এখন therefore area of the whole surfaces of the construction, area of the whole surface of construction, whole surface of the construction, area of the whole surface of the construction। তাহলে এখন আসো আমরা লোয়ার কনস্ট্রাকশনের এরিয়া কত পেয়েছি, 28, আর আপার কনস্ট্রাকশনের এরিয়া অফ দ্য সারফেস 0.649, এটা কিন্তু অ্যাপ্রক্স। তাহলে এত স্কয়ার মিটার অ্যাপ্রক্স, স্কয়ার মিটার। তাহলে দুইটা প্লাস করলে কত হলো, 40.649 স্কয়ার মিটার, স্কয়ার মিটার অ্যাপ্রক্স। দেখো এটাই ছিল যে আমাদের, ঠিক আছে সবাই ওকে। এরপরে চলো আমরা সামনের দিকে 29 গেল আমাদের, ভলিউমটা বাদ আছে। তাহলে এরিয়া অফ দ্য বেস ইনটু হাইট, আর এরপরে ভলিউম হচ্ছে ওটাও তাই 1/3 এরিয়া অফ দ্য আপার কনস্ট্রাকশন ইজ এ পিরামিড, তাহলে 1/3 এরিয়া অফ দ্য বেস ইনটু হাইট। এখন ভলিউমটা বের করতে বলছে আমরা, দেখো তো কি বলছে সাথে। স্যার ওইটা হাফ ইনটু পেরিমিটার লিখেছিলেন। ও আচ্ছা এটা ট্রায়াঙ্গেল না, দেখো তো। আচ্ছা আমি নামই দিই নাই, এ আচ্ছা APQ, আচ্ছা মনে করো এটা APQ, এটা ট্রায়াঙ্গেল না। এরকম কয়টা ট্রায়াঙ্গেল আছে দেখো তো, 4টা ট্রায়াঙ্গেল আছে, 4টা সাইডের উপরে দেখো তো। APQ ট্রায়াঙ্গেল, এটা আমি ভেবে ড্র করে দিলাম, APQ ট্রায়াঙ্গেল। আচ্ছা এটা L না, ল্যাটারাল সারফেস L, এটা তো L। আমাদের সারফেস এভাবে নিচ্ছি, সব ট্রায়াঙ্গেল হচ্ছে, এটা কিন্তু L। তাহলে এখন এই ট্রায়াঙ্গেল এরিয়া কত, হাফ ইনটু বেস কত PQ ইনটু কত ইনটু L ল্যাটারাল হাইট, স্ল্যান্ট হাইট, এটা আছে স্ল্যান্ট হাইট L। তাহলে এখন এই পেরিমিটার কি সব প্লাস করব না, এখন প্রত্যেকটার জন্য একই হবে না, পরেরটার জন্য তো হাফ হবে। আমি নামগুলো দিই নাই, কিন্তু সব তো ট্রায়াঙ্গেল, এভাবে পিরামিড তো কি বুঝতে পারছো, সবগুলো পিরামিড। তাহলে এরকম সব ট্রায়াঙ্গেলের জন্য কি বুঝতে পারছো, ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি, হাফ ইনটু বেস ইনটু হাইট, তাই জন্য হাফ নিতে হবে। তো প্রত্যেকটা বেস আছে, এটা বেস, এটা PQ, এটা R দাও, আর এটা S দাও। তাহলে এবার পরেরটা কত, হাফ ইনটু কত PR, এরপরটা হাফ ইনটু হাইট, সব একবার দেবো হাইট। তাহলে পরেরটা কত, এবার সে RS, এরপরটা কত SQ ইনটু
এল হাইট, স্ল্যান্ট হাইট। কি এখন বুঝতে পারছো কেন হাফ আসতেছে? সবগুলো তো ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের কি হাফ ইনটু বেস ইনটু হাইট, আর হাইটটা আছে স্ল্যান্ট হাইট। তা সবগুলো বেস এখন প্লাস করে দিলাম। কি এটা ফোর্থ নাম্বার অফ সাইড কত? 1 2 3 4, তাহলে চারটা ট্রায়াঙ্গেল আছে না পিরামিড তৈরি করতে গেলে। কি বুঝতে পারছো? এসা বুঝতে পারছো কিনা? বুঝতে পেরেছো এসা? কারণ পিরামিড তো সব এইভাবে ট্রায়াঙ্গেল ফর্ম করে দাও, একটা এখানে দিয়ে এরকম ট্রায়াঙ্গেল করে নিয়ে যাও, চারটা ট্রায়াঙ্গেল, নাম্বার 4 ট্রায়াঙ্গেল। তো ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি? এরিয়া ইনটু হাফ ইনটু বেস ইনটু হাইট। তাহলে বেসগুলো তো সবই সাইডগুলো আসতেছে, আর হাইটটা এখন স্ল্যান্ট হাইট হচ্ছে, প্রত্যেকটা স্ল্যান্ট হাইট একই হবে, প্রত্যেকটা স্ল্যান্ট হাইট একই হবে। ওকে, এখন দেখো যে তাহলে আমরা এখন আসবো কি ভলিউম। লোয়ার পার্টের ভলিউমটা কত? এটা দ্য বেস ইনটু হাইট, বেসের সাথে হাইট মাল্টিপ্লাই করলে। তাহলে ওকে, ভলিউম অফ দ্য লোয়ার পার্ট, লোয়ার কনস্ট্রাকশন, ভলিউম অফ দ্য লোয়ার, ভলিউম অফ দ্য লোয়ার কনস্ট্রাকশন, লোয়ার কনস্ট্রাকশন, লোয়ার কনস্ট্রাকশন। Volume of the lower construction. তাহলে area of the base into height. Area of the base. Area of the base into height. Area of the base into height. তাহলে area of the base কত? সবগুলো তো 2, তাহলে 2 into 2 এরিয়া অফ দ্য বেস, আর হাইট হলো 3, এটার হাইট তো 3, এই লেন্থটা 3 মিটার, সবগুলো লেন্থ, এই লেন্থ। আর লোয়ার কনস্ট্রাকশন ইজ এ প্যারালোপাইড, এর লেন্থ আছে 3, তাহলে এত কি কিউবিক মিটার। তাহলে এখন আমরা টোটাল কত পেলাম দেখো। হ্যাঁ, হোল সারফেস তো পেয়ে গেলাম, আর ভলিউম অফ দ্য লোয়ার কনস্ট্রাকশন দিলাম 12। এখন ভলিউম অফ দ্য আপার কনস্ট্রাকশন, আপার কনস্ট্রাকশন যে পিরামিড, পিরামিডের ভলিউম কত? 1/3 এরিয়া অফ দ্য বেস ইনটু হাইট। তাহলে ওকে, ভলিউম অফ দ্য আপার কনস্ট্রাকশন, construction কি নিয়ম কি? 1/3 area of the base into height, area of the base into height, 1/3 area of the base into height। তাহলে এখন দেখো 1/3 area of the base কত হবে? এখন সবগুলো সাইড তো 2, তাহলে আগের মতন 2 আর 2, 1/3 এরিয়া অফ দ্য বেস। আর হাইট কত? এখন এটার হাইট কিন্তু 3, তাহলে এই 3 যদি কাটা যায় তাহলে কত হয়? 4 কিউবিক মিটার। তাহলে ওকে, টোটাল ভলিউম অফ দ্য কনস্ট্রাকশন, লোয়ার কনস্ট্রাকশন এটা, আপার কনস্ট্রাকশন 4 16। তাহলে ভলিউম অফ দ্য টোটাল কনস্ট্রাকশন, ভলিউম অফ দ্য কনস্ট্রাকশন, the lower construction plus upper construction, volume of the construction, volume of the construction। তাহলে ওকে, লোয়ার কনস্ট্রাকশন 12, আপার আছে 4, তাহলে এত কিউবিক মিটার। তাহলে এটা কত হলো? 16। ওকে, 16 কিউবিক মিটার। হ্যাঁ, এখন দেখো তাহলে এই দুটো অ্যান্সার। একটা ছিল মনে হয় এরিয়া কত হয়েছিল? 649
approx, and volume 16 cubic meter. ऐसा अवस्था পরে নিতে যাব। হ্যাঁ, এখন একটা গোডাউনের কথা বলছে। টু পার্ট অফ রোড কনস্ট্রাক্টেড অন লাইন, লেন্থ এত মিটার এন্ড ব্রেথ 8 মিটার, হাইট 5 মিটার। ওয়াও। এন্ড ইজ পার্ট অফ দ্য রোড কত 14 মিটার ওয়াইড। ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য গোডাউন। গোডাউনটা এখন রেক্ট্যাঙ্গুলার, এটা আপনার বাইন্ড আর কি রেক্ট্যাঙ্গুলার। লেন্থ এন্ড ব্রেথ চেঞ্জ আছে, হাইটও চেঞ্জ আছে। আপার কনস্ট্রাকশনের কাহিনী আছে এখানে। 30 নাম্বারে যাও তাহলে 30, সেখানে কি আছে দেখো 30 নাম্বার। 30 তে দেখো আপার কনস্ট্রাকশন লোয়ার কনস্ট্রাকশনের কাহিনী আছে। যাক আমরা একটা ফিগার ড্র করি। গোডাউন, এটা একটা গোডাউন। ওকে, এটা একটা গোডাউন। দেখো গোডাউনের অবস্থা এরকম। শোনো, এই টিনের ঘর বানানো দেখছো? টিনের ঘর অনেক তো টিনের ঘর, তোমরা সব সেক্টরে থাকো তো এত দেখতে পারো না। সেক্টরে এই পাশে যারা আছো তারা টিনের ঘর দেখবে এখন। তা ওই যে আয়ুব বাচ্চু সেই গানের মতন বলতে পারেন 100 টিনের ঘর, কে আপন কে পর, সবাই তো যাযাবর নাকি? হ্যাঁ, কিন্তু এখানে 100 টিনের ঘর না, 200 টিনের ঘর। বুঝতে পারছো? শুনছো না আয়ুব বাচ্চু সেই গানটা? 100 টিনের ঘর, কে আপন কে পর, সবাই তো যাযাবর। তো যাক, কাজ জানি না, আয়ুব বাচ্চু মনে হয় এই গাইছিল এই গানটা। 100 টিনের ঘর। আচ্ছা, এখন 200 টিনের ঘর। তো টিনের ঘর যারা বানাইছে দেখতে কিছু কিনা জানি না, প্রথমে ওয়াল গুলো দেয় এইভাবে, ওয়াল এগুলো ওয়াল দিয়ে দেয়, চারদিকে ওয়াল দেয়। হ্যাঁ, এরপরে ওই রোপটা দেয়। হ্যাঁ, রোপ হচ্ছে কি টু রোপ, অর্থাৎ দোতলা টিনের ঘর। রোপটা এরকম করে দেয়, দুই দিকে রোপ দেয়, টু রোপস। হ্যাঁ, দোতলা টিনের ঘর আর কি। এখানে তো শহরে সব দেখবে বস্তিগুলোতে দোতলা টিনের ঘর, প্রায় সব দোতলা টিনের ঘর। কিছু একতলা আছে এইরকম দোতলা দেয়, এইভাবে দোতলা দেওয়ার নিয়ম আছে এইভাবে। এই যে ওর উপরে এইভাবে এরকম করে দোতলা দিয়ে দেবে। এই যে টু পার্ট এইভাবে দিয়ে দেওয়া হয় টিনের ঘর। হ্যাঁ, এরকম। বুঝতে পারছো? এরকম এটা টিনের উপরে থাকে, উপরে মানুষ এখানে যায় যে এরকম পাই করে দিয়ে টিন দিয়ে দেয়। তাহলে দেখছো এই দুটো এই সাইডগুলো কিন্তু করলেন, এটাই করলেন, আবার এই সাইডটাই করলেন। তো তাহলে উপরের পার্টে তো ভলিউম আছে, লোয়ার পার্টে তো ভলিউম পাবো। আপার পার্ট এরকম টু পার্ট অফ রোপ। এই যে এটা 14 মিটার, এটা 14 মিটার, জাস্ট এরকম করে দেওয়া থাকে টিনের ঘরের উপরে। টু পার্ট অফ রোপ বলা হয়, দোতলা টিনের ঘর। ঠিক আছে? হ্যাঁ, টু পার্ট অফ রোপ একেবারে এইভাবে দিয়ে দিল। তারপরে এখান থেকে আমরা আগে এই ভলিউম, এর ভিতরে তো একটা ভলিউম আছে। এই যে দেখছো একটা পার্ট অফ ভলিউম পাওয়া যায় না, এটা একটা ভলিউম পাওয়া যায় না নিচে। আপার পার্ট এটা কিন্তু আপার পার্ট একটা ভলিউম পাবো আমরা। ওকে, কিভাবে যে বুঝাই দিই তোমরা মনে বুঝতে পেরেছো। টিনের ঘর হয়তো দেখেছো তোমরা। ঠিক আছে? টিনের ঘর কি করে বানায়, এটা দিয়ে কি বুঝাই দেবো নাকি? হ্যাঁ, এটা দিয়ে বোঝানো যাবে। ব্যাগ দিয়ে মনে করো ব্যাগের মতন আর কি, এরপরে এরকম করে চাল দেওয়া আছে। ঠিক আছে? উপরে তো এখন আমরা তো লোয়ার পার্টটা পাবো, এবার আপার পার্ট একটা ভলিউম পাবো। তো আমি রোপটা দেখো কিভাবে তৈরি করতেছি। সুন্দরভাবে ড্র করা সম্ভব হয় না, তারপর যতটুকু যায় দেখা যাক। এই যে রোপ, আমি তো ছবি তুলতেছি বলে এরকম হবে। এটা কিন্তু ইকুয়াল।
10. এটাও কিন্তু রোগ। এই যে ট্রেনের ঘর বুঝতে পারছো? মনে হয় ভালো বোঝা যাচ্ছে না, যতটুকু বোঝা যায় যাক। এটা আমাদের এখানে একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল আছে, আইসোসেলেস ট্রায়াঙ্গেল আছে এখানে। তো এখন এটা বের করব। এরপর লেন্থ আছে কত? এই লেন্থ আছে 25 মিটার। এই লেন্থটা 25 মিটার, অর্থাৎ লেন্থ অফ যে রোফের লেন্থ আছে 25 মিটার, টিনের লেন্থ। আর এখানে একটা ট্রায়াঙ্গেল, আইসোসেলেস ট্রায়াঙ্গেল, তাহলে এরিয়া অফ আইসোসেলেস ট্রায়াঙ্গেলের সাথে এটা মাল্টিপ্লাই করি, তা আপার পার্টের ভলিউম পাবো আমরা। আর লোয়ার কনস্ট্রাকশনের ভলিউমটা বের করতে হবে 18 মিটার, আর এটা হচ্ছে 5 মিটার, এটা 14 মিটার, এটা 14 মিটার। তাহলে এটা 18 হলে এটা 18 হবে মিটার। তাহলে আমরা এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করব, তার সাথে এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে উপরে যে ভলিউমটা, সেই ভলিউমটা পেয়ে যাবো আমরা। উপরে ভলিউমটা পেয়ে যাবে। রুমে তোমরা যে রুমে বসে আছো, ওই রুমের ভিতরে চিন্তা করা যাবে না। একটু বস্তিতে টিনের ঘর দেখতে যেতে হবে, তাহলে বুঝতে পারবে টিনের ঘরগুলো কিভাবে। একদম এইভাবে বানায়, এই বানায়, তারপর দুইভাবে এভাবে এইভাবে দুই পাল্টা দিয়ে দেয়, বসায় দেওয়ার পরে টু পাল্টা প্রুফ। এখন চলো তাহলে বললাম অফ দ্য লোয়ার পার্ট অফ দ্য গোডাউন, লোয়ার পার্ট অফ দ্য গোডাউনের লোয়ার পার্টের ভলিউম বের করো। তাহলে লেন্থ ব্রেথ হাইট সবই তো দেওয়া আছে, লেন্থ আছে এত, ব্রেথ আছে এত। হিয়ার লেন্থ অফ দ্য গোডাউন, হিয়ার the length of the godown, length of the godown, length of the godown, length of the godown cost to কত? 25 meters. And breadth 18 meters, and height C equals to 5 meters. তাহলে ভলিউম অফ দ্য লোয়ার পার্ট অফ দ্য গোডাউন, ওকে, লোয়ার পার্ট অফ দ্য গোডাউন। তাহলে সব volume of the lower part of godown, তাহলে ABC cubic meter। তাহলে ওকে, আমরা কত পেলাম? 25 into 18 into 5, ওকে, 400 কত? 5 এত কিউবিক। তাহলে এখন চলো এত কিউবিক মিটার। এখন ভলিউম অফ দ্য আপার পার্ট অফ দ্য গোডাউন, এরিয়া অফ দ্য বেজ, এটা একটা নাম দিয়ে দাও, ABC, ওকে, এরিয়া অফ দ্য বেজ ইনটু হাইট। তখন এটা এরিয়া অফ দ্য বেজ এটা বের করবো, এরপর সাথে 25 মাল্টিপ্লাই করে দেবো, দিলে আমরা পেয়ে যাবো কি? ওকে, আপার পার্ট অফ দ্য, বলো মধ্যে আপার পার্ট অফ দ্য গোডাউন, বলো অফ দ্য আপার পার্ট অফ দ্য গোডাউন, আপার পার্ট, হ্যাঁ দেখো দিতে থাকো।
volume of the upper part of the godown. Upper part of the godown, an area of triangle at area of triangle ABC into height 25. That's a cubic. এখন লেন্থ আছে 25। তাহলে এখন আইসোসেলিস ট্রায়াঙ্গেলের এরিয়া বের করো, তার সাথে তো এটা আছে, এরপরে এটা আমরা প্লাস করে দেব। তাহলে ট্রায়াঙ্গেলটা তো আইসোসেলিস ট্রায়াঙ্গেল, জানো তো আইসোসেলিস ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা বেস বাই এত, এটা বেস বলতে কিন্তু এটা, আর ইকুয়াল সাইড কিন্তু এই দুইটা। into 25 cubic meters. তাহলে ওকে বি বেস আছে 18 এটা yes. আর ইনটু লেন্থ অফ ইকুয়াল সাইড কত 14 minus 18 into 25 cubic. Okay. এখন দেখো, এখন আমাদের কাজ কি? ওকে 9/2 মনে হয়। আচ্ছা একবার ক্যালকুলেশন করে দেব। হ্যাঁ, তাহলে আপার পার্টের ভলিউমটা বের হয়ে যাবে এটা, কারণ বুঝতে পারছো তো এখানে ট্রায়াঙ্গেল প্রডিউস হয় আর এই লেন্থ পুরোটা আপার পার্ট। ওকে, যদি এটা বুঝতে খুব বেশি সমস্যা হয়, আমাদের ওই সাইডটা তো আমরা বুঝতে পারবো না, তাহলে এটা এরকম ডট ডট দিয়ে দেবো। দেখি তো ফিগারটা আমাদের এই সাইডটা তো আউটসাইডে, ওই সাইডে। আর এখান থেকে পুরোটা ছবি আসলো, এখান থেকে এই সাইডটা ছবিটা আসে না। আমি আঁকতে পারছি। আঁকতে পারছো? এই যে দেখেন। ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভালো ছিল। এখন চলো তাহলে আমরা এটা ক্যালকুলেশন করবো। হ্যাঁ, আচ্ছা স্যার, এই এক্সারসাইজের আর কয়টা ম্যাথ আছে? কি আর ক্রিয়েটিভ ম্যাথ আছে, 13 আর ক্রিয়েটিভ ম্যাথ আছে, আর কোনো ম্যাথ নাই। কয়টা স্যার? আর দুইটা ক্রিয়েটিভ ম্যাথ আছে, সহজ একদম। দেখো বুঝছো, দুইটা ক্রিয়েটিভ ম্যাথ আছে। স্যার এই এক্সারসাইজ থেকে তো মনে হয় অনেকগুলো এমসিকিউ আসবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমসিকিউ আসবে। দেখে আমি এমসিকিউ টেস্ট নিয়ে নেবো এই সপ্তাহে, এটার পরে এমসিকিউ টেস্ট দিয়ে দেবো, বুঝছো? হ্যাঁ নেবো, এমসিকিউ নেবো, এমসিকিউ টেস্ট নিয়ে নেবো। দেখি ওকে, 14 on 96 into 4, so 14 square into, দেখি সকালের দিন নিয়ে নেবো। ওইটা স্কোয়ার 18, এখানে স্কোয়ার আছে। ওকে, মাইনাস 18 স্যার স্কোয়ার। একদম কি 1 থেকে নেবেন নাকি স্যার আপনি মানে এখন যেটা শুরু করছেন? না না, এটা নিব, এটা পরে নিয়ে নিব, ঠিক আছে। 18 স্যার এই ফ্রাইডেতে एग्जाम কি কোন চ্যাপ্টারের উপরে? এই 13 শুধু। স্যার 13 তো শেষ হয়নি। হ্যাঁ, যা শেষ হয়েছে শেষ, কারণ আর ক্রিয়েটিভ ম্যাথ আছে তো, ওগুলো পারবা।
এখন রুট এন্স into 25 equals to pi okay into 18 equals to divided by 4 equals to অনেক বেশি আছে, সমস্যা নাই। তাহলে এখন এটা কত হলো বলো? হ্যাঁ, পুরোটা ক্যালকুলেট করে ফেলছি আমরা। ওকে, তাহলে এখন চলো এটা 2 4 1 2 2 4 1 2 0.8 56 এত কিউবিক মিটার। স্যার 25 দিয়ে মাল্টিপ্লাই হলো স্যার। হ্যাঁ, মাল্টিপ্লাই করছি আমি, দেখো তো তোমরা বুঝতে পারছো কিনা। আমি সব ক্যালকুলেটর করে ফেলছি। এটা রেজাল্ট করছি 25 দিয়ে মাল্টিপ্লাই করছি। 25 কেন মাল্টিপ্লাই হবে বুঝতে পারছো তো? স্যার কিসের জন্য হলো স্যার? আর বাবা একটা ট্রায়াঙ্গেল, শোনো, এটা ট্রায়াঙ্গেলের পারে বেজ আছে এরকম। এরপর একটা বিল্ডিং তৈরি করো, এর ভলিউম কত হবে? এরপর একটা বিল্ডিং তৈরি করছো তুমি, ট্রায়াঙ্গেল বেজের উপর একটা বিল্ডিং তৈরি করো, বলে ভলিউম কত হবে বলো? বেজটা স্যার কি ট্রায়াঙ্গুলার বেজ? জি স্যার, বুঝতে পারছি স্যার। এটা বুঝতে পারছো? এই ট্রায়াঙ্গুলার বেজের উপরে এটা বিল্ডিংটা। তো তাহলে ট্রায়াঙ্গুলার বেজের সাথে তাহলে হাইটটা মাল্টিপ্লাই করতে আবার কনস্ট্রাকশনে ভলিউম পাবো, না হলে ভলিউম পাবো না। ঠিক আছে? তো ট্রায়াঙ্গুলার বেজ দিলাম, নিয়ে লেন্থ এখন কিন্তু এটা হাইট তো আর ওইভাবে পাবে না, এই জন্য 25 মাল্টিপ্লাই করতে হবে। করলে আবার ভলিউম তো আবার পার্ট পেয়ে যাবে, আবার কনস্ট্রাকশন অফ দ্য গোডাউন। তাহলে ওকে, তাহলে ভলিউম অফ দ্য গোডাউন টোটাল volume of the godown তো তার 31 আর 32 করতে হবে না? ও লাগবে না, পারবা, দেখো করো, পারবা, ঠিক আছে? আমি পরের দিন করাই দিবান। তাহলে এখন আসো, তাহলে আমরা লোয়ার পার্ট পেয়েছিলাম কত, আপার পার্ট তো এটা আছে, এটা লেখা থাক। লোয়ার পার্ট পেয়েছিলাম আমরা সে 450 ইনটু ওকে সরি 450 কি রে আচ্ছা 450 ইনটু ছিল মানে 5 ইনটু না 25 তাই না? 18 ইনটু 25 18 ইনটু 25 ইনটু 5 ইকুয়ালস ওকে, সব মিলে আমাদের এটা আসলো ভলিউম অফ দ্য লোয়ার কনস্ট্রাকশন 2250 প্লাস আপার কনস্ট্রাকশন 2412.856। হ্যাঁ, এত কি কিউবিক মিটার। তাহলে এখন দেখো টোটাল আমরা পেয়ে গেলাম, এটা এর সাথে প্লাস করবো, তাহলে প্লাস 2412.856 আর দ্য পয়েন্টটাও আসলো না ঠিক আছে, পয়েন্ট 856। ও মাই গড, পয়েন্টটা কেন আসতেছে না? ডেসিমালটা আসলো না, কারণ আছে এখানে মোড ডিগ্রিতে আছে, মোড রেডিয়ানে নিয়ে যাও, বেস 7 এটা হচ্ছে বেস, হচ্ছে বেস 4 পরে যাও, পরে যে ডিগ্রিতে গেছে। আচ্ছা, এটা প্লাস করো, প্লাস করলে যা হয় দেখো। আমার ক্যালকুলেটরটা মনে হয় খারাপ হয়ে গেল কেন লেগে যাবে। আচ্ছা, ক্লিয়ার করি। ক্লিয়ার বাটন কোনটা আছে? এখানে ক্লিয়ার মাইনাস শিফট 9 ওকে 3 yes all clear ওকে আর দিস ক্লিয়ার। তাহলে এখন এটা প্লাস করে দাও, এত কিউবিক মিটার হবে টোটাল ভ্যালু ভলিউম অফ দা কনস্ট্রাকশন। ভলিউম অফ দা কনস্ট্রাকশন 2250 প্লাস
2 4 1 2 পয়েন্ট 5 পয়েন্ট আসছে 8 5 6 ইকুয়ালস টু, তাহলে আমরা পেলাম এটা 46 62 0.856 এত কিউবিক মিটার অ্যাপ্রক্স। এটা অ্যান্সার তাহলে ভলিউম অফ দ্য গোডাউন, ভলিউম অফ দ্য গোডাউন। চলো এরপরে আমরা আমাদের এখানে ক্রিয়েটিভ ম্যাথ আছে, ক্রিয়েটিভ ম্যাথ গুলো একেবারে সহজ, দুইটা ক্রিয়েটিভ ম্যাথ আছে, তার ভিতরে একটার আবার সি নাই, এ আর বি, পরেরটা সি আছে। এখন চলো লেন্থ ব্রেথ হাইট 31 দেখো, 31 কি বলছে দেখো, 31 এর 1 31 পারবা দেখো, একেবারে সহজ জিনিস দেওয়া আছে, সবকিছু বলে দেওয়া আছে। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। না এই যে এই ছোট ম্যাথ আর কি, দেখো এতে বলছে টোটাল এরিয়া অফ দা সারফেস অফ দা ডায়াগ্রাম, তাহলে এরিয়া অফ দা হোল সারফেস কত, ডায়াগ্রামের এরিয়া অফ দা হোল সারফেস। এখন ডায়াগ্রামটা আমাদের এরকম, লেন্থ ব্রেথ হাইট তিনটা জিনিস জানলে ওকে। ওকে ডায়াগ্রাম এরকম, লেন্থ ব্রেথ হাইট দিয়ে দেওয়া আছে, কত কত দেওয়া আছে। ওকে, একটা আছে 8 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 8 5 3 8 5 3 সব সেন্টিমিটার। area of the whole surface, also find the area of the surface, total area of the whole surface, the area of the whole surface, area of the whole surface, area of the whole surface কত, AB plus BC plus, একই তো এটা, বি ব্রেথ, সি আছে হাইট, এত স্কয়ার সেন্টিমিটার, 2 ইনটু 8 ইনটু 5 প্লাস 5 ইনটু 3 প্লাস 3 ইনটু 8, এখন 2 ইনটু, তাহলে এটা কত হলো 55 আর এটা 79 নাকি, 55 আর 24 79, এত স্কয়ার সেন্টিমিটার। এত স্কয়ার সেন্টিমিটার, তাহলে অ্যান্সার পেলাম আমরা এটা। ওকে, এরিয়া অফ দ্য হোল সারফেস। হ্যাঁ এখন চলো এটার ভলিউম দিয়ে কি করা যাবে দেখো, নাম্বারটা বের করো, নিয়ারেস্ট ইন্টিজার। সলিড স্পিয়ার ডায়ামিটার এত, ক্যান বি মেড by the cube, side equals to diagonal of the solid। এখন সলিডের ডায়াগোনালটা বের করো, এটা একটা কিউব আছে এবার, হ্যাঁ বুঝতে পারছো, এখানে একটা কিউব হবে, এবার বড় একটা কিউব ড্র করা লাগবে, এটা দিয়ে স্পেয়ার তৈরি করতে হবে। ওকে, এখন এই কিউব দিয়ে আমরা স্কয়ার
স্কয়ার তৈরি করবো, কিউবটা বড় না দিই, যদি বড় কিউব, হ্যাঁ কিউবটা কিন্তু অনেক বড়, তো কিউব যেহেতু অনেক বড় তো আমরা বড় ড্র করতে পারতেছি না, কারণ সাইডের লেন্থ হবে ডায়াগোনাল লেন্থের ইকুয়াল। ড্র করার সময় বড় দিকে একটা কিউব ড্র করবে। এখন এইটা দিয়ে কিউব তৈরি করতে হবে স্ফিয়ার, এভাবে স্ফিয়ার তৈরি করতে হবে। কতগুলো স্ফিয়ার তৈরি করা যাবে সেগুলো সেম আর কি, স্ফিয়ার গুলো সেম টাইপের হবে। তার হ্যাঁ বলো। সেটা শেষ। তাহলে এখন আমরা এটা সাইড বের করবো, এটা সাইডের লেন্থ কত হবে, এটা ডায়াগোনালের উপর। তো ডায়াগোনাল ফর্মুলা কি, রুট ওভার a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এইবার আমরা স্ফিয়ারের স্ফিয়ারের ভলিউম বের করব, আর এবার কিউবের ভলিউম বের করব। তাহলে কিউবের ভলিউম ডিভাইডেড বাই ভলিউম অফ ইচ স্ফিয়ার, নাম্বার অফ স্ফিয়ার পাবো। তাহলে ঠিক আছে, যেহেতু পরের দিন করতে চাচ্ছ, পরের দিন আমরা ইনশাআল্লাহ করাই দেব এটা, ঠিক আছে? স্যার ফ্রাইডেতে হ্যাঁ বলো। এমসিকিউ একটু পড়াই দিলে ভালো হয় না, লাইক শর্ট ক্যাটাগরি। শোনো, তোমরা এক্সাম গুলো দিতে থাকো, তাহলে বুঝতে পারবে এমসিকিউ। আমি এমসিকিউ পাঠাই, তোমরা কি করে দাও, পরীক্ষা দিতে থাকো। আপনি যে পরীক্ষাগুলো দিচ্ছেন না এগুলোই তো এই আরে বাবা এমসিকিউ এটাই, এটা একটা এমসিকিউ কি, লেন্থ ব্রেথ হাইট দেওয়া আছে, এরিয়া অফ দ্য হোল সারফেস কত, তো তাহলে এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? আপনারা বলতে পারেন স্যার আমরা আর এমসিকিউ মানে এখানে ছোট ছোট ম্যাথ, একদম ছোট ছোট ম্যাথ, ঠিক আছে? যার ফলে আমি তোমাদেরকে পাঠাই। স্যার হ্যাঁ। এই যে 30 নাম্বার, এরপর স্যার 29, এগুলো তো স্যার অনেক বড় বড় ম্যাথ। না তো বড় ম্যাথ তো আর শোনো বড়, আচ্ছা বড় ম্যাথ কি এমসিকিউ তে আসবে?